সমবায় সমিতির জমি বিক্রির অভিযোগে তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায়কে চাঁচল থানায় তলব করল পুলিশ। অভিযোগ, দায়িত্বে থাকাকালীন কাউকে কিছু না জানিয়ে কোঅপারেটিভ সোসাইটির জমি বিক্রি করা হয়েছে। এই ঘটনায় চাঁচল থানায় লিখিত অভিযোগ জমা পড়ে। বুধবার সেই অভিযোগের ভিত্তিতে বিধায়ককে থানায় ডেকে পাঠায় চাঁচল থানার পুলিশ। সকাল 10টা নাগাদ থানায় পৌঁছন বিধায়ক সমর মুখোপাধ্যায়। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। থানা থেকে বেরোনোর সময় বিধায়ককে ঘিরে চোর চোর স্লোগান দেন বিজেপি কর্মী সমর্থকদের একাংশ। এদিন জমি বিক্রির অভিযোগ এবং থানায় হাজিরা দেওয়ার বিষয়ে তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায় জানান, যেটা আমার নামে দেখানো হয়েছে সেটা দাগ নম্বরই ভুল। এটা আমাকে কালিমালিপ্ত করার জন্য এগুলো বলা হয়েছে। কবে নোটিশ করেছিল আপনাকে? কবে নোটিশ পেয়েছেন? আমি কালকে রাত্রে পেয়েছিলাম, আমি এসেছি। কি বললেন? আর এটা ফলস, মানে যে দাগটা দেখানো হয়েছে, আমি স্পেশাল অফিসার ছিলাম, যে দাগটা দেখানো হয়েছে আমার নামে ফলস রেজিস্ট্রি করানো, সেই দাগটাই ভুল। কনস্পিরেসি নাকি এটা? হ্যাঁ, তো এই ছেলেটাকে নাম বলছে না, ভয় পাচ্ছে, এই যে বলছে আর কি, বুঝে নাও কী ব্যাপার। আচ্ছা, জমি কি তাহলে বিক্রি হয়েছে? জমি কি বিক্রি হয়েছে? আমি জানি না। না, আপনি তো দায়িত্বে ছিলেন সোসাইটি। আরে বাবা, যেটা আরে আমার নামে দেখানো হচ্ছে সেটা আমি প্রেস কনফারেন্সে অনেকদিন আগেই বলেছিলাম। এই তুই ছিলি তো, প্রেস কনফারেন্সে বলেছিলাম যে এটা খরচ যাতে আমি টিকিটটা না পাই। আচ্ছা, টিকিট পেয়ে গেছি, যারা আমি টিকিট পাবো না এই কনস্পিরেসি করে ওরা এটা করেছিল। যে জমিটা দাগ দেখানো হচ্ছে সমর মুখার্জি বিক্রি করেছে, সেটা শামসি মার্কেটিংয়ের জমিই নয়। ক্লিয়ার? তাহলে এটা কি আপনাকে ফাঁসানোর চেষ্টা? হ্যাঁ, কে ফাঁসাচ্ছে? ওই ছটার নাম জিজ্ঞাসা কর না। কোন দল ফাঁসাচ্ছে আপনাকে? ষড়যন্ত্র করে কোন দল ফাঁসাচ্ছে আপনাকে? এটা যারা আমার টিকিট বাধা দিয়েছিল তারাই এটা করে। এটা কি দলের লোক? আপনার দলের লোক? যারা টিকিট চেয়েছিল রতুয়ার, যাতে বলতে আমাকে টিকিট না দেয়। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,021। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। অন্যদিকে গোটা ঘটনা নিয়ে স্থানীয় বিজেপি নেতা প্রসেনজিৎ শর্মা বলেন, চাঁচল কোঅপারেটিভের ব্যাংক রয়েছে এবং কোঅপারেটিভের দীর্ঘদিন উনি জেলা থেকে দায়িত্বে ছিলেন। সেই জায়গা উনি নিজে রেজিস্ট্রি করে সেই জায়গা বিক্রি করেন, সরকারি সম্পত্তি বিক্রি করেন, কোঅপারেটিভের জায়গা বিক্রি করেন। আমরা আজকে দীর্ঘদিন ধরে এই বিষয়টা জানতাম যে একটা সরকারি জমি উনি কীভাবে অবৈধভাবে বিক্রি করেন। আমাদের 4 তারিখের পর সরকার এসেছে এবং এই সরকার আসার পর আমরা জানি যে আমরা এই জায়গাকে আবার প্রশাসনিকভাবে ফিরে পাবো। পুলিশ তৎপরতার সাথে এই জায়গা ইন্টারোগেশন করে কী অবস্থায় রয়েছে এবং কী জায়গা আছে তা মানুষের জন্য আবার ফিরিয়ে দিবে, এই আস্থা রাখছি। পাশাপাশি যিনি অবৈধ কাজ করছেন এবং দেখলেন তো আপনারা সামনের দিকে যে কীভাবে অনৈতিকভাবে উনি অনৈতিক কাজকে নৈতিক বানানোর জন্য গলা জোর করে কথা বলছেন। দীর্ঘদিনে এই মালদা জেলার উনি একজন বরিষ্ঠ রাজনৈতিক নেতা, দীর্ঘদিন ধরে উনি বিধায়ক, রতুয়ার দীর্ঘদিন ধরে উনি জিতে এসেছেন। আজকে দেখুন এই বয়সকালে উনি যেভাবে সরকারি সম্পত্তি আত্মসাৎ করার চেষ্টা করেছেন, তাই আমরা আজকে সকলে মিলে এসে একটু বিক্ষোভ দেখিয়েছি এবং আমরা চাই যাতে সরকারি সম্পত্তি আবার পুনরুদ্ধার হোক, মানুষের জনগণের যা সম্পত্তি তার সাথে আবার ফিরে আসে। দেওয়া হলো রীতিমতো। দেখুন উনি বয়স্ক মানুষ, উনি দীর্ঘদিন ধরে রাজনীতি করেন, উনি একজন দেখছেন যে ওনার বিরুদ্ধে আমরা স্লোগান তুলেছি, তাই জন্য উনি ক্ষিপ্ত হয়ে দিয়েছেন। এটা স্বাভাবিক বিষয়, এটা হতেই পারে। সমবায় সমিতির জমি বিক্রির অভিযোগে বিধায়কের থানায় হাজিরাকে ঘিরে চাঁচলে তৈরি হয়েছে রাজনৈতিক উত্তেজনা। অভিযোগের তদন্তে পুলিশ কী তথ্য পায় এখন সেদিকেই নজর। তনুজ জৈনের রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে।